ঘটনাটা একদম নিজেদের মধ্যে। আমার এক ভাইস্তা যখন আমাদের নতুন একটা বাসায় ওঠে, তো ও জানতো না যে ওই বাসায় কোনো ধরনের প্রবলেম আছে বা থাকতে পারে। তো আমার সেই ভাইটা এবং ভাবি সেই বাসায় প্রায় ১ বছর ধরে আছে। তো তাদের যে ছোট বাচ্চা, সেই বাচ্চাটার মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসে। যেমন তার বয়স ১.৫ বছর। তো সে শুধুই এক কোণায় যেয়ে শুধুই হাসে, কান্না করে কোনো রিজন ছাড়া। তো এতটুকু বাচ্চা যখন রাত ১.৫টার দিকে হাসবে, এক সাইডে যেয়ে কান্না করবে, শুধুই বসে থাকবে সেখানে। তো এটা ভাববার বিষয়। তো যখন ওই জায়গায় ছিল, তো আমার ভাই সেই ভাবি সে কেউই বুঝতে পারে না যে তাদের বাচ্চার এরকম কেন হচ্ছে। তো যখন অনেকদিন হয়ে যায় আস্তে সেই বাচ্চাটা অনেক শুকিয়ে যায়। সে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। শুধু ওই কোণায় যেয়ে বসে থাকে। তো যখন হুজুর দেখানো হয়, হুজুর আনানো হয়, তো হুজুর ঢুকেই বুঝে যায় যে ঘরের ভিতর কিছু একটা সমস্যা আছে এবং যেয়ে দেখে প্রতিটা দরজার উপরে অনেক ভয়ানক একটা ছবি আঁকা এবং সেই ছবির মধ্যে অনেকগুলা আরবি লেখা, কিন্তু প্রতিটা হরফ উল্টা করে লিখা এবং সেটার মিনিংটা হচ্ছে এরকম যে এই বাসায় জিন পালা হয়। বাড়িওয়ালা এই বাসায় অনেক আগে থেকে, এই বাসার যে বাড়িওয়ালা সে এই বিল্ডিংটার মধ্যে এই ফ্ল্যাটটাতেই জিন পালে এবং কোনো কারণবশত এই ফ্ল্যাটটা যখন লাস্ট টাইম কিছু একটা ঘটে যার কারণে অনেক বছর খালি পড়েছিল। তো আমার ভাই আর ভাবি যখন ওই বাসাটাতে ওঠে, তখন তাদের এই কাহিনীর পরে তারা জানতে পারে যে আসলে এখানে জিন পালে। তো এখনও পর্যন্ত ওরা ওই বাসাটাতেই আছে, কারণ এখনও ওরা বাসা খুঁজে পাচ্ছে না এবং পেলে খুব তাড়াতাড়ি চলে যাবে সেখান থেকে। আপাতত ওই বাসাটা বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনাটা ঘটে আমার আপন বড় ভাই এবং মেঝো ভাইয়ার সাথে। আমরা ঈদের সময় সবাই একসাথে গ্রামে যেতাম। ছোটবেলা থেকেই আমরা সবাই একই সাথে সেখানে আমরা ঈদ করতাম। যেমন আমার ফুপু, চাচ্চু, সবাই, দাদু, আমরা সবাই একসাথে ঈদ করতে যেতাম। তো আমার ভাইয়ারা সবাই মিলে, আমরা তখন কারেন্ট ছিল না, হারকেন তারপর লাইট এভাবে করে আরকি মোমবাতি জ্বালানো হতো। তো সন্ধ্যার সময় চাঁদের আলো পুরোপুরি আমরা লুকোচুরি খেলছিলাম সবাই মিলে। তো হঠাৎ করে সন্ধ্যার একটু আগে আমার মেঝো ভাইয়া যখন লুকায়, বড় ভাইয়া তখন অনেকক্ষণ ধরে খুঁজে পায় না। পরে যখন আমরা সবাই ঘরে চলে আসছিলাম অন্ধকারের জন্য, তো আমার বড় ভাই যেয়ে দেখে আমার মেঝো ভাইয়াকে গাছের মানে অনেকটা উপরের দিকে কেউ একজন উঠিয়ে নিচ্ছে অদৃশ্যভাবে। আমার মেঝো ভাই একটু উপরে উঠে গিয়েছে। মানে তাকে গাছের উপরে উঠানোর চেষ্টা করছে। তো আমার বড় ভাইয়া সেখান থেকে আমার মেঝো ভাইয়াকে জড়িয়ে ধরে টেনে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে। তো সেই মুহূর্তে যদি সেখান থেকে না নিয়ে আসতো, হয়তোবা অনেক বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত এবং আমরা অনেকদিন ধরে এই জিনিসটা ভাবছিলাম যে হয়তোবা এটা কোনো বানানো গল্প। আমার ভাইয়ারা অনেক দুষ্টামি করে। তো আমরা ভাবতাম যে এটা হয়তোবা বানানো কোনো গল্প। কিন্তু আসলে সেটা সত্যি ছিল এবং এখনো পর্যন্ত আমরা গ্রামে গেলে ওই জায়গাটা অনেক বেশি ভয় পাই এবং এটা আমাদের নিজেদের চোখে দেখা একদম সত্যি একটা ঘটনা যা ছোটবেলায় আরকি ঘটে। তো আপনাদের লাইফে যদি এরকম কোনো ভয়ানক ঘটনা ঘটে থাকে বা আপনাদের আশপাশের কারোর সাথে যদি এরকম কিছু ঘটে থাকে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো। আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। সো বাই বাই।